হতে রয়েছে আর নিরীক্ষণের কাছে রয়েছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো আর যারা খেলা শেষ হলে কিন্তু আপনারা মাঠে দিতে উঠছেন অনেকটা সুযোগ ছিল, দুর্বল শট ছিল, অন্টার্গেটে রাখতে পারেননি, তবে নিশানাটা দারুণ ছিল। যে কোনো সময় অতিরিক্ত 2 মিনিটের খেলা কনফার্মেশন করবে সুযোগ জানা রাজশাহী জেলা বোখারা অ্যাসোসিয়েশনের সদস্য। আসলে এই ধরনের শট কিন্তু মনে করা হয়েছে পর্তুগালের তারকা সিয়াদ থেকে গতকাল বাফে অর্থাৎ অ্যাডভোকেট প্রিমিয়ার লিগ যেটা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু টি-স্পোর্ট সরাসরি সম্প্রচার করেছে। সেখানে কিন্তু কমেন্টে বসছে খিয়া মানে এবং সেখান থেকে শেষ করেই চলে এসেছে এই মাঠটাতে এবং দারুণ একটা ফুটবল ম্যাচ উপভোগ করছে এবং দারুণ কিছু গোল আজকে দেখতে পেয়েছি এবং দারুণ একটা টুর্নামেন্ট বেশ কিছু মানুষ তারা কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করেছে এবং এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজনের পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের যারা ছোট্ট আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং একই সাথে যারা প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মঞ্চকে আবির্ভূত করেছেন যারা বিএমজিএল মোহাম্মদ জিয়া সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপিও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বাগমারা পৌঁছানো রাজশাহী পৌঁছানো বাগমারা চাই এবং একই সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন যারা অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরুদ্দিন প্রামাণিক এপিপি মাননীয় পিপি অধিদপ্তর করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী এবং একই সাথে প্রথম কৃষ্ণ দর্শক হিসেবে রয়েছেন যারা মোহাম্মদ আবু সালাম মিস্টার সাধারণ সম্পাদক নয়টা শুভটাকা ইউনিয়ন একদম শেষ মুহূর্তে রয়েছে শেষ চেষ্টাটা করছে ওই রাজশাহী কিং অন্তরা এবং একই সাথে নাম্বার 10 সাদিয়া একদম লুকেট বডি মুভমেন্ট রোনাল্ডোর মতন কিন্তু তিনি তার বডি মুভমেন্টটা আমরা দেখলাম এবং সেই সাথে দারুণ একটা শট নিয়েছিলেন সেটা কিন্তু গোলকিপার তার কাছে অনেকটা দেখা যাক। দর্শক সমর্থক কিন্তু উভয় দলে রয়েছে, তারা দলের পাশাপাশি তারা আসলে ছাড়া দাঁড়াচ্ছে রাজশাহীর আম নাকি গাইবান্ধার রসগোল্লা। দারুণ একটা দারুণ একটা ব্যাটেল, তবে সেই ব্যাটেলে এখনো পর্যন্ত কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়েছে রাজশাহীর এই দলটা। এবারে কিন্তু অনেক গভীর শট ছিল, সেটা যদি হোম টার্গেটে থাকতো একদম ফার্স্টে লক্ষ্য দেখেছিলেন সেটা যদি হোম টার্গেটে থাকতো ওই জবাকে দেখা ছাড়া আসলে কোনো কিছু করার উপায় ছিল না। দ্বিতীয় অর্থের একদম শেষ মুহূর্তে আসলে আমরা রয়েছি আরো একবার হাবিবা রিমেম্বারকে নেই কিপার হিমসেলফ ক্যাপ্টেন রেডি ফ্রম দ্য ফ্রন্ট আরো একবার তার দখলে রয়েছে দল পজিশনটা হোল্ড করছেন সেন্ট্রাল মিড থেকে দারুণ করছেন এখনো পর্যন্ত। আরো একটা নাম্বার 10 ওই সাদিয়া তিনিও কিন্তু দারুণ করছেন। হাবিবা উপচুপরি সময় তার দখলে রয়েছে দল গোল করেছেন অ্যাসিস্ট করেছেন চান্স ক্রিয়েট করেছেন বেশ কিছু থ্রি বলটা পাঠিয়েছেন সবকিছু এখন তার কাছ থেকে দেখছি। আরো একবার নাম্বার 10 একমাত্র গোল স্কোরার। আমি দর্শকদের দেখাতে বলছি ভাই আমাদের খেলা শেষে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন না। আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার ভাইরা রয়েছে, তারা কেউ জোর করে মাঠের মধ্যে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন যারা বিএমজিএ এপিপি এবং এর সাথে আরো একটা গোল বল জড়ে গেল জালে এবং এর সাথে আরো একটা গোলে এগিয়ে গেল দলটা 2-0 গোলে এগিয়ে গেল। ইকবাল মাহমুদ ভাই আপনি জেনে থাকবেন বাংলাদেশ মহিলা দল তার জোড়া বলে বাংলাদেশ কিন্তু দারুণ করেছিল, অর্থাৎ যে কোনো সময় কিন্তু ফুটবলে কামব্যাক করা সম্ভব। আপনাদের মনে থাকবার কথা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই 2022-এর কথা যদি আপনারা চিন্তা করেন সেখানে কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষ দলের কাছে 1-0 গোলে পিছিয়ে থেকেও কিন্তু সমতায় ফিরেছিল। তৃণমূল পর্যায়ের ফুটবলের কথা যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল আর যেখানে বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে মুখোমুখি হয়েছিল এবারে কিন্তু দারুণ শট ছিল, ডিফ্লেকশন হয়েছিল তবে সেটা
সেটা চলে গেল গোলামের ব্যাপারে। আর যে কথা বলছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বসুন্ধরা কিংস মোহামেডান স্পোর্টিং ক্লাব সেই ম্যাচটাতে স্পোর্টস কমিটি করে সৌভাগ্য হয়েছিল এবং সেখানে কিন্তু বসুন্ধরা কিংস প্রথমে 1-0 গোলে পিছিয়ে ছিল, পরবর্তীতে কিন্তু 2-1 গোলে ম্যাচটা জয়লাভ করে নেয়। এবং আপনি যদি রিয়াল মাদ্রিদের নিয়মিত সমর্থক হয়ে থাকেন তাহলে কিন্তু নিয়মিত ধরনের কামব্যাক আপনারা দেখে থাকেন, অর্থাৎ যে কোনো সময় ফুটবলে কিন্তু কামব্যাক হয়ে থাকে। আপনারা যদি 1917-এর কথা চিন্তা করে থাকেন তৃণমূল পর্যায়ে আরো ফুটবল, সেখানে কিন্তু রংপুর বনাম ময়মনসিংহের একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল, যেটা 1917 যেখানে মেয়েদের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরিদা এবং একই সাথে ওই অন্তরাদা। সেখানে যে ছেলেদের খেলা ছিল সেখানে কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকার পরও ওই ময়মনসিংহ তার প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে পরাজিত হয়েছিল এবং ওই টুর্নামেন্টটা থেকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল রংপুর। এবং উত্তরবঙ্গের ফুটবলের যে জয় দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা যদি আপনারা চিন্তা করেন, সেখানে কিন্তু দিনাজপুর জেলা দল তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ওই টুর্নামেন্টে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজন ছিল এবং সেখানে কিন্তু দারুণ ফুটবল নৈপুণ্য দেখিয়েছিল, অর্থাৎ যে কোনো সময় গোলটা কিন্তু পরিশোধ করা সম্ভব এবং সেটাতে কিন্তু মরিয়া উভয় দলটা এবারে কিন্তু একদম সেন্টার সার্কেল থেকে একটা গোল পালার শট। ওখানে হাবিবা স্কিপার হিমসেলফ তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দলটাকে এবং সেটাতে কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। এবারে কিন্তু অনেকটা বুলেট প্রতি শট ছিল, সেটা অন্তর্গত রাখলে বিপদ হতে পারত। ইতিমধ্যে আমাদের বারগাছা মিতালি ক্লাবের সম্মানিত সভাপতি আমরা জানি যে কিন্তু বাংলাদেশে ফুটবলের জন্য কিন্তু মহিলা প্রিমিয়ার লিগের একাধিক প্লেয়ারের মারিয়া মাল্লা তিনি কিন্তু চমৎকার ভাবে 9 নম্বর জার্সি নিয়ে খেলে থাকেন। তাছাড়াও কিন্তু জানি যে কৃষ্ণা রানী তিনিও কিন্তু ওই বাংলাদেশের নেতৃত্ব নেন এই মহিলা ফুটবল লিগে। আমাদের মাঝে চমৎকার ভাবে কিন্তু রাজশাহী অ্যাসোসিয়েশনের ধারাভাষ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্পোর্টের ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল মোহাম্মদ শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু চমৎকার ভাবে আপনাদের মাঝে কথা পানি পেশন করছে। আমরা লক্ষ্য করছি এখনো কিন্তু এই সেন্টার সার্কেল চমৎকার ভাবে হাওয়ার উপর ভাসমান রয়েছে, হিট হয়েছে বল এখনো কিন্তু সেন্টার সার্কেল আক্রমণ থাকে। ওখানে 9 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার আজকের এই কমিলা ফুটবল টুর্নামেন্টের